আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি সব রেডি করে নিয়েছি আগে থেকে, সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে রান্না করার টাইমে সব বলে দিব। এখন আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইটা দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, মানে লাল লাল করে নিব। দেখুন এখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। লাল লাল হয়ে গেলে আমি এখানে জিরে দিয়ে দিব। জিরাটা আপনারা না খেলে নাও দিতে পারেন, কিন্তু আমরা জিরা খাই। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমাদের বাসায় আবার ঝাল কম খায়, আমি ওই জন্য ঝাল কমই দিয়েছি। এখানে আমি আদা, রসুন আর জিরা একসাথে আমি বেটে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প। আপনাদের বাড়িতে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশি টাইম নিয়ে কষালে রান্নার টেস্ট বেশি হয়, রান্নার টেস্টটাই বেশি হয়। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে আমি দেখছি টমেটোটা সিদ্ধ হয়েছে কি না। টমেটোটা সিদ্ধ হলে আমি ছুরি দিয়ে আমি জিনিসটা আউলিয়ে দিচ্ছি। দেখুন ছুরি দিয়ে সুন্দর করে আউলিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন এরকম দেখতে হয়েছে আউলিয়ে দেওয়ার পরে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষানোর পরে আমি এখন আমি আলু দিয়ে দিব। আমি বেশি চিকন আলু করিনি, একটু মোটা মোটা সাইজের রাখছি আলুটা। আপনারা চাইলে চিকন করেও কাটে দিতে পারেন। আমি বেশি চিকন করিনি, মোটা মোটা সাইজের রেখে আমি রান্না করছি। এখন পানি দিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে এখন আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন এরকম দেখতে হয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দেওয়ার পরে একটু বলক তুলে
এখন আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি এটা তুলে দিচ্ছি। আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে উপরে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। এখন শীতের মৌসুম, সব ধরনের সবজি এখন বাজারে পাওয়া যায়। সেগুলো দিয়ে যদি আমরা রান্না করি তাহলে খুবই মজা হয়, খেতেও দুর্দান্ত হয়। এখন আমি ওটার উপরে ধনিয়ার পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। দেখুন আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। আমি এখন চুলার জালটা নিভিয়ে দিব। নিভিয়ে দেওয়ার পরে এরকম হয়েছে দেখতে, দেখেই মজা লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আমি মাছটা ভেজে নেইনি, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সে মাছটা খাবে, ওই জন্য আমি এভাবে রান্না করেছি। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে এভাবে রান্না করবেন, তাহলে খুবই ভালো লাগবে বাচ্চারও আপনাদেরও। খুবই মজা হয়েছে খেতে, বিশ্বাস করুন খুবই মজা হয়েছে। এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, খুবই মজা হয়েছে। ভালো লাগলে লাইক করে দিবেন।